শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। আজকে হলো বুধবার, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 6টা। ঘুমের থেকে উঠেই কিন্তু এই যে সোজা চলে আসলাম আমার রান্নাঘরে, যেখানে আমাদের মেয়েদের সকাল থেকে রাত পর্যন্ত চলে যায়। জানো তো, হতে পারে একচালা টিনের রান্নাঘর, তবে এটাই আমার কাছে স্বর্গ। জানি এই যুগে দাঁড়িয়ে 2025 সালে অনেক মানুষের কাছে অনেক সুন্দর সুন্দর মডিউলার কিচেন থাকতে পারে, তবে আমাদের মতো গ্রামের গৃহবধূদের কাছে এটাই কিন্তু অনেকটাই শান্তি। জানো তো, সেই জন্যই জানো আমার রান্নাঘরটাকে আমি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে রাখতে পছন্দ করি। তো সকালে প্রথমেই আগে রান্নাঘরটা ভালো করে ঝাঁট দিয়ে নিই, যেহেতু রাতের বেলায় একটু বাসনগুলো থাকে, তো সেই কারণে তো ঝাঁট দিয়ে না ঝাঁটাটা ধুয়ে রাখি, তারপরে এই জায়গাটা ভালো করে একটু লেপে নিই। এতে করে জানো তো সারাদিন আর কোনো ছোঁয়াছুঁই ব্যাপার থাকে না। না লেপলে না মনে হয় যে এই জায়গাটা এঁঠো ছিল, এরকম একটা মনে হয় সব সময়। সেই জন্য ভালো করে ঝাঁট দিয়ে নিই। তো আমার মোটামুটি করে ঝাঁট দেওয়া হয়ে গেছে, তারপরে বাইরে চলে এসেছি। আর আজকে সকালে ঘুমের থেকে উঠে থেকেই সংসারের কাজের মধ্যে একটা যেন ছোটাছুটি ব্যাপার আসছে। কেন জানো তো, সকাল থেকেই না ঘুমের থেকে উঠেছি ওই ধরো 5টা 50, মানে 6টা বাজতে 10 মিনিট আগে। উঠে থেকেই দেখি বেশ বৃষ্টি পড়ছে টিপ 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 করে। তাই ভাবছি সংসারের কাজগুলো যদি বৃষ্টিটা আসার আগে আমি গুছিয়ে করে ঘরে ঢুকতে পারি, তাহলে অনেকটাই শান্তি পাবো। সেই জন্য আগে ভাগেই উঠানটা ঝাঁট দিয়ে দিলাম। কেন জানো তো, বৃষ্টি চলে আসলে না পাতাগুলো উঠানের মধ্যে চিপটে লেগে থাকবে, তখন ঝাঁট দিতে আমার অনেকটাই কষ্ট হবে। সেই কারণে আগে উঠানটা ঝাঁট দিলাম, তারপর দৌড়ে ঘরে মারুলিটা দিয়ে দিলাম। আর জানো তো, সকাল সকাল উঠে সংসারে কাজ করার মধ্যে যে একটা আলাদাই শান্তি আছে। তাই সবসময় মনে হয় যে সকাল সকাল উঠে সংসারের প্রতিটা কাজ সেরে এবং একটু বসবো বা একটু ডোডোকে সময় দেবো। সকাল সকাল উঠতে পারলে যেন আমার কাজকর্মগুলো হয়ে গেলে ওকে একটু পড়াতে পারি, ওর সাথে একটু সময় দিতে পারি। আর যদি দেরি হয় তাহলে ওর সাথে আমার সময় দেওয়াটা আর হয়ে ওঠে না। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মোটামুটি করে আমার কাজকর্মগুলো হয়ে এসছে। তো তোমরা আগের ব্লগে তো দেখেইছো, কালকে রাতে কিছুটা পাস্তা করেছিলাম। আর সেই পাস্তা রান্না করাতেই বাসন কোসন একটু বেশি বেরিয়েছে আজকে। এতে করে সকালবেলা তাড়াতাড়ি করে মেজে নেওয়াটাই মনে হচ্ছিল ভালো হবে, যদি বৃষ্টি চলে আসে এত বাসন মাজতে পারবো না। তাই ঝটপট করে কুয়োর পাড়ে চলে এসেছি, এরপরে বাসনগুলোকে মেজে নিতে। আর জানো তো, সকালবেলায় মেঘ করে থাকলে না কাজ করতে যেন একটা ভয় ভয় কাজ করে, মনে হয় যে কতক্ষণে সংসারের প্রতিটা কাজ সেরে নেবো সময়ের মধ্যে। তো ওই দিক দিয়ে আমার বাসন কোসন মাজা হয়ে গেল, ঘরে জল ভরে রাখলাম ঘরটা মুছবো বলে। তার আগে ভাবলাম উনানটা লেপে দিই। আর কালকে রান্না করেছিলাম, তো রান্নার শেষে না এই উনানের ঝিকটা না ভেঙে গেছে। এই কদিন এরকমই হবে, মানে এই কিছুদিন ধরো অনেক কদিন সেরকমভাবে রান্না বান্না করা হয়নি এত বর্ষার কারণে। তাই জানো তো উনানের মাটিগুলো না একটু ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে। তবে একবার আমার শাশুড়ি এই যে আমার ডান দিকের সামনের যে ঝিকটা ঠিক করছি সেটা ঠিক করেছিলেন উনি। তো ওইটা দেখছি আবার ঠিক আছে, পাশেরটা এরকম হচ্ছে। এরকমটাই হবে কদিন, মানে ধরো উনানটা লেপার আগে মাটি বুলিয়ে দিতে হবে, এতে করে উনানটা যেন টিকসই হবে, না হলে ভেঙে যাবে পুরো। তো আগে প্রথমে আমি মাটিটা বুলিয়ে দিলাম। আর ওই দিক দিয়ে বৃষ্টি হবে, মানে মেঘ করে রয়েছে, টিপটিপ করে বৃষ্টি পড়ছে বলে আমার শ্বশুরমশাই কী করলেন, যা পাতা টাতা ছিল এখানে এনে রেখেছেন। জানো তো, আমার এই রান্নাঘরটা না অনেকটাই গ্যাঞ্জাম, জানি অনেকটাই অপরিষ্কার, তবে যেন আমার কিছু করার নাই। আমি একেবারে এতেই বাধ্য হয়ে বসে আছি, কারণ আমার এই কাঠ কুটো আলাদা করে রাখার কোনো জায়গা নাই জানো। যেখানেই রাখবো হয় বৃষ্টির জলে ভিজে যাবে, নয় হয়তো কিছু নষ্ট হয়ে যাবে। সেই জন্য রান্নাঘরের পাশে পাশে কিন্তু আমি এবং আমার শ্বশুর যখন সময় পাই দুজন মিলে একজন রেখে দিই। তো এর জন্য আমার রান্নাঘরটা না প্রচণ্ড একেবারে গ্যাঞ্জাম হয়ে রয়েছে। অনেক স্বপ্ন আছে গো, স্বপ্নগুলো সত্যি জানি না হবে কিনা, ভগবান কোনো দিন আমার স্বপ্নগুলো সত্যি করবে কিনা, তবে সেই আশায় আজও আমি বসে আছি।
যাই হোক, সেসব কথা আর বললাম না। এদিক দিয়ে সকালে ল্যাপালপি হলো, সকালকার কাজ মোটামুটি সারা হয়ে গেছে। তো বৃষ্টিটা এখন কমেছে। কিছু নাইটি আর একটা ডোডোর পাপার প্যান্ট মেলে দিয়ে এসছি বাইরে দড়িতে কেচে আর কি। তো এই দিক দিয়ে আমি ভাবলাম থোরটা একটু কেটে রেখে দিই, এতে করে আমার দুপুরবেলার কাজটা এগিয়ে থাকবে। এই থোরটা আমার শ্বশুরমশাইকে একজন দিয়েছেন। উনি ডোডোর স্কুলে যান, তো অঙ্গনওয়াড়ি স্কুলে খিচুড়ির জন্য কেটলি নিয়ে আসে। তো তখন ওনাকে রাস্তা দিয়ে যেতে আসতে অনেক মানুষের সঙ্গে গল্পগুজব করেন, তখনই ওনাকে অনেকজন অনেক কিছুই দেন। কেউ গাছের শাক হলে শাক দেন, কেউ থোর টোর দেন, এই সমস্ত জিনিস দেয়। তো উনি এই থোরটা পেয়েছে যেহেতু অনেকটাই ছিল, দিয়েছে আর কি, তাই ভাবলাম থোরটাই আজকে রান্না করব। এর মাঝে আমাদের সকালকার খাওয়া দাওয়া সমস্ত কিছুই হয়ে গেছে। ডোডোর পাপা কাজে বেরিয়ে পড়লো, আমি আর দেরি না করে রান্না বসিয়ে দিলাম। এখন অবধি আকাশটা বেশ পরিষ্কার আছে, ভালোই লাগছে। তবে আজকে আমাকে বলেছিলেন আমার শাশুড়ি মা যে কাঠে রান্না করতে হবে না, গ্যাসে করে নাও, সকাল থেকে যেহেতু বৃষ্টি। তো আমি কি বলতো, সকালবেলা কড়াইয়ে সার্ফ ছাই বুলিয়ে রেখে দিয়েছি, সেই জন্য আমার আর তর সইল না। আমার মনে হচ্ছে না, সার্ফ ছাই বোলানো আছে, ফালতু ফালতু আমি আবার গ্যাসে রান্না করতে যাব, সমস্ত কিছু এখান থেকে নিয়ে যেতে হবে। তাই আর কি একেবারে কাঠে রান্নাটা বসালাম। এই পাতাগুলো আছে জানো, সুপারির পাতা, এগুলো দিয়ে উনানটা এত সুন্দর ধরে কি বলবো। প্রথমে উনানটা আমি কিন্তু একটা কাগজ ধরিয়ে নিলাম, তারপরে দেখো কি সুন্দরভাবে ধরে যাচ্ছে। এই পাতাগুলো আমি ভাবছি যতদিন থাকবে ততদিন অনেকটাই ভালো হবে, কিন্তু আমি ভাবলাম জানো অন্যদিকে হয়তো আরও আছে। তারপর শ্বশুরমশাইকে জিজ্ঞাসা করাতে উনি আমাকে বলছে না, সুপারির পাতা আর নেই, যেটুকু ছিল সেটুকুই শেষ হয়ে গেছে। তো শুনে মনটা একটু কেমন কেমন করলো, কিন্তু কিছু করার নাই, কী করব, শেষ হয়ে গেলে কাঠকুটো দিয়ে কিন্তু রান্না করতে হবে, তখন আবার পাটকাঠি জ্বালাতে হবে। তো এই দিক দিয়ে 100 মতো মসুর ডাল এনেছে ডোডোর পাপা, সেই ডালটাই কড়াইয়ের মধ্যে সিদ্ধ করতে দিলাম। আজকে ডাল করব না, করব তোমার ওই যে থোরটা কাটলাম, থোর দিয়ে ডাল দিয়ে বটি করব। আর আমাদের বাড়িতে এই থোর দিয়ে ডাল দিয়ে বটিটা সকলেই ভীষণ পছন্দ করে। এটা আমারও ভীষণ ভালো লাগে যেন, খুবই একটা তোমার হেলদি এবং টেস্টি খাবার। এটা খেলে না সত্যি স্বাস্থ্যের পক্ষে অনেকটাই ভালো হয়। তো ডালটা না নিচের দিকে একটু গোটা গোটা হয়েছিল, তাই আমি কি করলাম, খুন্তি দিয়ে একবার নেড়ে দিলাম, তাতে করে গোটা ভাবটা চলে গেল। দেখবে গরম জলের মধ্যে যদি ডালটা দেওয়া হয়, একটা নিচের দিকে জমাট বাঁধার মতো হয়ে যায়। তো ডালটা মোটামুটি করে একটু নেড়ে চেড়ে নেওয়ার পর আমি আবারও দিয়ে দিলাম থোরটা। তো আরেকবার ঘেটে দিলাম, ঘেটে দেওয়ার পর এটা সিদ্ধ হবে ঢাকা দিয়ে দিয়ে। আর আজকে থোরটা না একটুও ভালো ছিল না জানো, অনেকটাই খারাপ ছিল। তার জন্য থোরটা রান্না করতে অনেকক্ষণ সময় লেগেছে, প্রায় 1.5-2 ঘন্টা। এত সময় নিয়ে রান্না করতে গিয়ে লাস্টে আমি অধৈর্য হয়ে গেছি। তবে এর ফলাফল একটুও ভালো হয়নি, মানে থোরটা একটুও সিদ্ধ হয়নি। এটা যদি আমি প্রেসারে সিদ্ধ করে নিতাম হয়তো বা ভালো হতো। তবে এই তোমার থোরের বিষয়ে আমার কোনো মানে জানা ছিল না আর কি। তো ডোডোর পাপা আমাকে বললো গোড়ার দিকে যে থোরটা হয় সেটা ভালো হয় না, ডগের দিকে থোরটাই ভালো হয়। আমি তো জানি না, আমাকে বলে উনি, জানো, বললে পরে হয়তো ফেলে ফেলে দিয়ে অল্প করে নিতাম। তবে রান্নাটা এটা আজকে আমার কাছে বেকার লেগেছে। সবাই খেয়েছে ঠিকই, ফেলে দেবে এটা ভেবে, কিন্তু কি বলো তো, ভালো হয়নি, একটু ভালো হয়নি। তো আর কি করা যাবে, আমি তো আর জেনে করিনি বলো, না জেনে শুনে করেছি। যাই হোক, এই দিক দিয়ে আমার হয়ে গেল থোরঘন্ট। আর এখন আকাশে চরম মেঘ, কি করব বুঝে উঠতে পারছি না, একা হাতে সমস্ত কিছু সামলাচ্ছি। তো আমি বললাম না, যখন এসছি উনানে রান্না করতে, একেবারেই উনানে রান্না করেই আমি কিন্তু উঠবো। তাতে বৃষ্টি হয়, ভিজে যাব, তবে আমি উনানেই রান্না করব। এই দেখো এদিক দিয়ে সয়াবিনগুলো ভাজছি। হ্যাঁ, তোমাদের এই কথাটা শেয়ার করতে করতে আরেকটা কথা না শেয়ার করে পারলাম না। একবার যেন আমার বিয়ের পর পর আমার শাশুড়ি মা গেছিলেন একটু বেড়াতে, ডোডো তখন আমার পেটে ছিল ওই তোমার 3 মাস মতো। তো তখন জানো তো আমি কি করেছিলাম, বৃষ্টি এসছে, রান্না বসিয়ে দিয়েছি, এখন কি করব আমি,
গ্যাসে যাব, ভাবলাম না কাঠেই করব। তো এত বৃষ্টি হয়েছিল নিচে, উনানের নিচে, মানে যেখান দিয়ে আমরা কাঠ ঢোকাই সেখান দিয়ে পুরো জলে ভর্তি হয়ে গেছিলো ঢুকে। আর আমি কাঠটা পুরো ঠাড়ো করে করে রান্নাটা করেছিলাম, সব সবজি দিয়ে একটা পাঁচমিশালি ঘ্যাঁটের মতো করেছিলাম। তখন যেন আমার শ্বশুরবাড়িতে সবাই ভীষণ পছন্দ করতো এই ঘ্যাঁট তরকারিটি। আর কেউ ছিল না বাড়িতে, ডোডোর পাপা আর আমি। তখন ডোডোর পাপাও বলেছিল ওই ঘ্যাঁট রান্না করতে। তো ওই যে রান্নাটা আমি একটা ভিডিও করে রেখেছিলাম, তবে আমার কাছে এখন নেই, থাকলে তোমাদেরকে আমি স্ক্রিনে দিয়ে দিতাম। তো সেই রান্নার অভিজ্ঞতা আমি সারা জীবন মনে রাখবো জানো। লাস্ট অবধি আমি করেছিলাম, আর করেছিলাম একটা জেদও ছিল, তখন যেন অনেক মানুষ অনেক খারাপ খারাপ কথা বলতো, সেই জন্য আরও রাগে করেছিলাম। এই দেখো এদিক দিয়ে তুমুল বৃষ্টি পড়ছে, আর আমার এই দিক দিয়ে কিন্তু কাঠের উনানে আগুন জ্বলছে। তবে আজকে সেরকম বৃষ্টি হয়নি, সেই দিনকার বৃষ্টিটার তুলনায় আজকে কম। তবে বৃষ্টি হচ্ছে, ভালোই বৃষ্টি হচ্ছে, আর অন্ধকার। আমি মোবাইলে ফ্ল্যাশ জেলে জেলে রান্নাটা পুরো শেষ অবধি করেছি। এই দেখো সয়াবিনের আলুটা কিন্তু কষিয়ে নিচ্ছি, কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না জানো, মোবাইলের আলোটা দিয়ে দিয়ে খালি দেখছিলাম যে হচ্ছে তো ভালো করে, ঠিকঠাক হলো নাকি। ভয়ও লাগছিল, যেহেতু সকলে আমাকে বলেছে গ্যাসে রান্না করতে কিছু একটা ভুল হলে তখন বলবে তোমাকে তো বলেছিলাম গ্যাসে যেতে, তুমি যাওনি, তুমি কাঠেই রান্না করেছো। সবশেষে বাড়ির বউদেরই দোষটা আসে জানো ঘাড়ের মধ্যে। তো যাই হোক, আলুটা কষানো হয়ে গেছে, এরপর সয়াবিনটা দিয়ে দিলাম। এবার আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেবো।